ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বিরল মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এবছর এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ভয়ঙ্কর অ্যামিবা মূলত পুকুর, হ্রদ বা নদীর মতো স্বাদু পানিতে বাস করে, যেখান থেকে এটি মানুষের শরীরে প্রবেশ করে। এর বিজ্ঞানসম্মত নাম নিগ্লেরিয়া ফাউলেরি, তবে সাধারণভাবে এটি ব্রেইন ইটিং অ্যামিবা বা মগজ খেকো অ্যামিবা নামে পরিচিত। কেরালায় ২০১৬ সাল থেকে এই রোগ চিহ্নিত হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত বছরে একটি বা দুটি সংক্রমণের ঘটনা সামনে আসতো। প্রায় সব ক্ষেত্রেই রোগীর মৃত্যু হতো, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। ২০২৪ সালে ৩৬ জন আক্রান্ত হন, তাদের মধ্যে ৯ জন মারা যান। আর ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৭০টি সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এই অ্যামিবা একটি এককোষী জীব। এটি সাধারণত উষ্ণ ও মিষ্টি জলে থাকা ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে। সাঁতার কাটার সময় মানুষের নাক দিয়ে শরীরে প্রবেশ করে এবং সেখান থেকে সরাসরি মস্তিষ্কে পৌঁছে মারাত্মক সংক্রমণ ঘটায়। দক্ষিণ ভারতের এই রাজ্যটি ভূগর্ভস্থ জল ও নানা ধরনের জলাশয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কেরালায় রয়েছে প্রায় ৫৫ লক্ষ কুয়া এবং আরও ৫৫,০০০ পুকুর, আর এটাই মগজ খেকো অ্যামিবা সংক্রমণের ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। সরকারি নথিতে সংক্রমণের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জলবায়ু পরিবর্তনকে। জলবায়ুর পরিবর্তনে পানির তাপমাত্রা বেড়ে যাচ্ছে। উষ্ণ জল, দীর্ঘ গ্রীষ্মকাল ও উচ্চ তাপমাত্রা সব মিলিয়ে তৈরি হচ্ছে অ্যামিবার বেঁচে থাকার জন্য আদর্শ পরিবেশ। একই সঙ্গে তীব্র গরমে মানুষ জলাশয়ে বেশি নামছে, ফলে এই ভয়ঙ্কর জীবাণুর সংস্পর্শে আসার ঝুঁকিও বাড়ছে বহুগুণে। ইব্রাহিম হোসেন, আজকাল।